সুন্দর একটা ব্রিজ আছে। তো আমি গামছা পরে একবার গোসল দিলাইছি। তো আমি এখানে একটা ডিগবাজি দিছি। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস আজকে আমরা যাইতাছি হচ্ছে নৌকার পিকনিকে। তো সাথে আছে আমার এক বাইকনা। তো বাইকনা ডেক ব্যাগ নিয়ে বৈশা রয়েছে আমার সাথে যাবে বলে। আজকে পিকনিকে যাবে আমার ভাই ভাবি বোন সবাই মিলে আজকে পিকনিকে যাব। তো আপনারা সবাই পুরো ব্লগটা দেখতে থাকেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমরা হাঁটতে হাঁটতে চইলা যাইতাছি নৌকার কাছে। নৌকা একটু কাছে, তার জন্য আমরা সবাই হাইটে চইলা যাইতেছি। তো আজকে আমাদের উদ্দেশ্য হলো আমরা ঘুরতে যাব আলমনগর পার্কে। তো পার্কে যাইতে যাইতে যা হয় তাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আছি এখন বিটগড় আইছিলাম আমার এক বড় ভাইয়ের বিয়া খাইতে। তো বিয়া খাই সব কাজিনরা বললো যে চলো আমরা সবাই মিলে ঘুরতে যাই। তো তার জন্য আজকের ভিডিওটা করা। তো আমি হাঁটতে হাঁটতে যাইতেছিলাম নৌকার এখানে। তো আমি দেখতে পেলাম আমার এক ভাই সিলিন্ডার নিয়ে যেতেছে নৌকার কাছে। তো ওর নাম হলো সাইমো, আমার একটা ফুফাতো ভাই। তো ওকে আমি ভাই বলবো নাকি বন্ধু বলবো কিছুই বুঝতে পারতেছি না। তো কথা বলতে বলতে আমরা নৌকাতে উইটা পড়লাম। তো নৌকাতে উইটে শুনি যে নৌকার মাঝে তেল নাই। তো তেল নাই, তার জন্য আমরা এখানে সবাই বসে অপেক্ষা করতেছিলাম। প্রায় 1 ঘন্টা অপেক্ষা করলাম। তো নৌকার যে মাঝে উনি গেছে তেল আনলে নৌকা ছাড়বে। তো প্রায় অনেকক্ষণ পর ফাইনালি নৌকাটা ছাড়লো। তো নৌকা ছাড়ার পর আমরা বসে বক্স টক্স লাগাইয়া গান শুনতেছিলাম। তো এই দেখতে পাইতেছেন আমার এক দুলাভাই লাগে, মানে ওর সাথে এতটা যে ফ্রি যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো আমি এখান দিয়ে চারপাশ দিয়ে ভিডিও করতেছিলাম। তো আমার এক বড় ভাই বললো যে আমারও ক্যামেরার সামনে নে। তো ওকে আপনারা দেখতে পাইতেছেন, ওর নাম হলো আলামিন। তো আমার এক বড় ভাই। তো শুধু আমার বড় ভাই না, ওর সাথে চলে আমি একবার বন্ধুর মতো। তো আমি দেখতে পেলাম ওরা লুডো খেলা লাগাই দিছে। তো ওরার মতো খেলতে থাকুক, আমি আন্দা ভিডিও করা নিয়ে ব্যস্ত ছিলাম। তো আজকের ওয়েদারটাও কিন্তু অনেকটা সুন্দর, সেটা তো আপনারা দেখতে পেতেছেন, জাস্ট ওয়াও। তো আপনারা ভিউটা এনজয় করেন। তো এখানে কাটাকাটির কাজ চলতেছে। তো সাইমে পেঁয়াজ কাটতেছে এখানে বসে বসে, আমি ভিডিও করতেছিলাম। তো এখানে সবাই মিলে মুরগির মাংস কাটতেছিল। তো গরুর মাংস বাড়ির মেয়ে যে ভুল করে ফালাই দিয়ে আসছে, তার জন্য বাজার থেকে মুরগি কিনে আবার নতুন কইরা করতেছে। তো আজকে অনেক রোদ ছিল, তার জন্য ক্যামেরার মেজে আমি ঠিক মতো তাকাইতে পারি নাই। তো যতটুকু পারছি আজকের ভিডিওটা করছি। তো সামনে দেখতে পেতেছেন সুন্দর একটা ব্রিজ আছে। তো পুরো দ্বিতীয় পদ্মা সেতু, মানে ব্রিজটা অনেক বড়। তো ওর উপরে উঠতে পারিনি, একটা আফসোস থেকে গেল। ইনশাল্লাহ আবার যদি কোনো সময় এখান দিয়ে আসা পড়ে তাইলে অবশ্যই এই ব্রিজটার উপর উঠবো। তো এই ব্রিজটা 2 কিলোমিটার একটা বড় একটা ব্রিজ। তো আজকের ভিডিওতে আমি কোনো মেয়ে মানুষের ফেস আমার ক্যামেরার মধ্যে শো করবো না। তো আমরা নৌকা চলাকালীন আমরা এখানে একটু গোসল মোসল করে নিলাম। তো আমার এই 3 বড় ভাই, মানে ওরা হলো আমার দুলা ভাই, কিন্তু আমি ওদেরকে ভাই বলে ডাকি। তো আমি গামছা পরে একবার গোসল দিলাইছি। তো ওইটা আমি ভিডিও করতে পারি না, ইনশাল্লাহ আবার গোসল দিব সামনে গেলে। তো এখানে বসে আমরা সবাই শরীরটা শুকাই নিতেছিলাম যে ঝর্ণা ওঠে। তো আমরা এখন যাইতাছি হচ্ছে নবীনগর লঞ্চ ঘাট। তো আমার বাইক না ক্যামেরার সামনে নাচানাচি করতেছে। তো অনেকক্ষণ পর নবীনগর লঞ্চ ঘাট আসলাম। তো আইসা ওরা গোসল করতে নেমে গেছে। তো আমিও রেডিমেড হয়ে নেমা যাবে এখন আবার। তো আমি এখানে একটা ডিগবাজি দিছি। তো জানি কেমন হয়েছে, আমি অত সুন্দর করে পারি না। তো আমরা এখানে একটু গোসল করবো, গোসল করে চলে যাবো আলমনগর। তো আপনারা সবাই সিনেমাটির একটা ভিউ দেখেন। নয়া গাঙ্গের পারে গো বিরিক্ষের চিরল চিরল পাতা, কে তুমি সুন্দর কন্যা, তোমার মুখে নাই কেন কথা, বাতাসে কাঁপিছে কন্যা। তো আমরা প্রায় অনেকক্ষণ পর আবার পার্কের সামনে চলে আসলাম আলমনগর। তো আইসে এখানে সবাই নাইমা যাইতেছে নৌকার থেকে। তো আমরা একটু হাইটা পার্কের সামনে চলে আসলাম। তো আইসা দেখি গরমে আমার শার্ট মাট পুরো ভিজা যাইতেছে গামে। তো ওরা হাঁটতে হাঁটতে দেখলো একটা পেয়ারা গাছ। তো এখান থেকে সবাই পেয়ারা পায়রা সবাই খাইতেছে। তো আপনারা যদি পার্কের ভিতরের ভিডিওটা চান তাইলে অবশ্যই এই ভিডিওটার মধ্যে কমেন্ট করবেন।